আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার ৩ লাখ মানুষ ১৫ দিন ধরে পানিবন্দী, দ্রুত ত্রাণ দেওয়ার দাবি। এবং বৃষ্টি ও ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তীব্র হয়ে উঠেছে ভাঙন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার ১০০টি গ্রামের ৩ লক্ষ মানুষ গত ১৫ দিন ধরে পানিবন্দী জীবন কাটাচ্ছে। চলছে ত্রাণের জন্য আহাজারি, দ্রুত ত্রাণ সামগ্রীর দাবি পানিবন্দী দুর্গত পরিবারগুলোর। এদিকে বন্যা কবলিত মানুষদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের তথ্য ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার কমপক্ষে ১০০টি গ্রামের লোকজন ১৫ দিন যাবৎ পানিবন্দী রয়েছেন। বেশ কয়েকটি গ্রামের কাঁচা ও পাকা সড়ক ভেঙে গেছে। চরম দুর্ভোগে দিন পার করছে এ অঞ্চলের মানুষ। ঘরে পানি প্রবেশ করায় অনেক পরিবার অন্য স্থানে, অনেকে আবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কেউ বা পরিবার গরু বাছুর ছাগল ফেলে আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণের আশায় প্রহর গুনছেন। ২০-২৫ দিন থেকে আমরা পানিবন্দী বাড়ির ভিতরে আছি। আমরা গরু বাছুর, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে উপাস, কিন্তু কিভাবে আমরা চলাফেরা করতাম। যাওয়ারও জায়গা নাই, মানুষ যাইতাম, মানুষ হইতো গরু ছাগল মানুষ, পানি বনিও নাই, কিছু নাই, অসুখটা পানিবন্দি যাবো। বাস বেড়াচ্ছি তার সিজিবিজি লাগছে, বেড়া কিচ্ছু নাই, বিটাবাটি কিচ্ছু ভালো নাই। জেলা প্রশাসক মুঠোফোনে জানান, পানিবন্দী মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়া সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমি উপজেলা নির্বাহী অফিসের সাথে কথা বলেছি যে এই যে স্পটে পানি আছে, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের সাথে কথা বলে পানিবন্দী যারা আছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবো এবং তাদের অন্যান্য যত ব্যবস্থা আছে ওগুলো আমরা করছি। মৌলভীবাজারের বড়লেখা জুড়ি উপজেলার বর্ণী, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর, দাসের বাজার, তালিমপুর, সুজানগর ইউনিয়নের অধিকাংশ বাড়িঘরে পানি ঢুকেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুড়িগ্রামে বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীব্র হয়ে উঠেছে ভাঙন। তীব্র স্রোতে বইছে তিস্তা, স্রোতের তোড়ে ভাঙছে পার, দেবে গেছে তীররক্ষা স্পারের পাশে ফেলা জিও ব্যাগ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালীর মেলা এলাকায় তিস্তার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। এমন দৃশ্য রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখা, বড়িরহাট সহ উলিপুর উপজেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকার। ভাঙন কবলিতরা জানায়, গত ১ মাসে রাজারহাটের বিদ্যানন্দ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তার ভাঙনে বিলীন হয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি। এরপরও নদী ভাঙন রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 10 মিনিটও টাইম দেয় নাই, এর মধ্যে টিউবওয়েল ঘর, হাঁস মুরগির ঘর সব কিছু। পানি বাড়ার কারণে অনেক ভাঙতি বৃদ্ধি পাচ্ছে। সামনে আছে কালীহাট প্রাথমিক বিদ্যালয়, সেটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। লালমনিরহাট থেকে ঢাকা যেতে যাত্রীদের অতিরিক্ত ১১২ কিলোমিটার ঘুরে ঢাকায় পৌঁছাতে হয়। এতে সময় ও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের এই ভোগান্তি দূর করে অল্প সময়ে ঢাকা পৌঁছাতে লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন করেছে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট কলামিস্ট নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব সুজন, সুপেন্দ্রনাথ দত্ত, দীপক কুমার রায় সহ স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলো অনেক পথ ঘুরে নাটোর, ঈশ্বরদী, সান্তাহার হয়ে ঢাকায় পৌঁছে। এতে অনেক সময় লাগেও টিকিটের দামও বেশি পড়ে যায়। তাই অবিলম্বে বগুড়া, সিরাজগঞ্জ হয়ে ঢাকা পৌঁছানোর দাবি জানান তারা। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দেড় যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় রাজশাহী শহরের ব্যাপক উন্নয়ন হয়েছে। চলছে নান্দনিক নকশার ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গত দেড় যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় রাজশাহী শহরের ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার চলছে
নান্দনিক নকশার 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ। 6টি নির্মাণ কাজ শেষ হয়েছে এরই মধ্যে, তবে নগরীর গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। রাজশাহী থেকে অজয় ঘোষের তোলা ছবি ও বিজয় ঘোষের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। নানা উন্নয়নে আধুনিক নাগরিক সুবিধার শহর রূপ নিয়েছে রাজশাহী নগরী। দৃষ্টিনন্দন সড়ক বাতি বদলে দিয়েছে এ নগরীর চিত্র। এবার যাতায়াত সুবিধা ও সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নান্দনিক ডিজাইনের ফুটওভার ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 51 কোটি টাকা। 10টি ব্রিজের মধ্যে ইতোমধ্যে 6টির কাজ প্রায় শেষ, শুধু চলাচলের জন্য উন্মুক্ত করার অপেক্ষা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাজশাহীতে বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ স্থাপনের ফলে আমাদের নগরবাসীর জন্য রাস্তা পারাপার আরো সহজ হয়েছে। এখন সুস্থভাবে ফুটওভারের উপর দিয়ে আমরা ভালোভাবে ফ্যামিলি নিয়ে যেতে পারবো। বাচ্চা কাচ্চা থাকবে, এখানে গার্জিয়ানরা থাকে, তাদের যাতায়াতে অনেক সুবিধা হবে। জনস্বার্থে আরও কয়েকটি পয়েন্টে ফুটওভার ব্রিজের ডিজাইন নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে জানান এই কর্পোরেশন কর্মকর্তা। যেহেতু রাজশাহী একটি শিক্ষা নগরী, অভিভাবক সহ বাচ্চারা যখন স্কুল ছুটি হয় এবং যখন স্কুল আরম্ভ হয় কলেজ এবং স্কুলগুলোতে, এখানে আমরা মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা আছে যে এই বাচ্চারা যেন রাস্তা ক্রস নিচ দিয়ে না করে উপর দিয়ে ক্রস করতে পারে এবং কোনো অ্যাক্সিডেন্ট না হয়। বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের জন্য রাস্তা পারাপার ঝুঁকিপূর্ণ। এই ব্রিজগুলো দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। হাজার হাজার পর্যটকের উচ্ছ্বাস উন্মাদনায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে দীর্ঘ 18 কিলোমিটার সৈকত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে আগতরা সৈকতের বালিয়াড়িতে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া 3 নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতী সৈকত সহ সকল পর্যটন স্পটে রয়েছে এখন পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকদের ভিড়ে বুকিং বেড়েছে আবাসিক হোটেল মোটেলগুলোতে, বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগতদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘ। উপজেলার শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকাস্থ কোটালীপাড়া কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল, সভাপতি শেখ সোহেল, সাধারণ সম্পাদক মাসুম মৃধা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির নেতৃবৃন্দ কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেন। শরীয়তপুরে ব্যক্তিগত চেম্বার থেকে মনিরুজ্জামান ইমরান নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা আইনজীবী সমিতির দক্ষিণ পাশের একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনজীবী মনিরুজ্জামান ইমরান জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি এলাকার শাহজাহান মাতবরের ছেলে এবং জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার ওসি মেজবাউদ্দিন আহমেদ বলেন, মনিরুজ্জামানকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি পাঠাগারের আয়োজনে খেলায় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তানভীর হাসান সহ অন্যরা। খেলায় 6টি দল অংশ নেয়। এর মধ্যে ডুমনমারা স্পোর্টিং ক্লাব 3-0 গোলের ব্যবধানে ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সবশেষে বিজয়ী রানার আপ দলকে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার 3 লাখ মানুষ 15 দিন ধরে পানিবন্দী, দ্রুত ত্রাণ দেওয়ার দাবি। বৃষ্টি ও ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তীব্র হয়ে উঠেছে ভাঙন। এবং দেড়যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় রাজশাহী শহরের ব্যাপক উন্নয়ন হয়েছে। চলছে নান্দনিক নকশার ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ।
দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।